হ্যালো বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি উদয়গিরি পাহাড়ে উঠছি এখন আমরা। তো আপনারা দেখুন, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠেছি। এদিকে কত সুন্দর পাহাড় আর পাশে অনেক সুন্দর বাগান, যেটা এখনো ভিডিওটা করা হয়নি, পরে ভিডিওটা করব। আর অনেক গুহা তুফা পাহাড়ে, এখানে বেশিটা সিঁড়ি নেই, আমাদেরকে পাথরেই বেশিটা উঠতে হয়েছে। আপনারা এখানে প্লেসটা হচ্ছে ওড়িশা, এখানে খুব কাছেই হচ্ছে গিয়ে এইটা দেখুন এই দেখুন অনেকগুলো গুফা দেখতে পাচ্ছেন, কেভস। এটার এক একটা রহস্য আছে। এই দেখুন, আমি একটাতে ঢুকে রয়েছি, আরেকটাতে যাচ্ছি, দেখলেন? ভয় লাগছিল প্রচুর ভেতরে ঢোকার জন্য। আমি তবে একটাতে ঢুকেছিলাম। আপনারা এখানে এলেন একটা কমেন্ট করে দেবেন। আর এই দেখুন কত সরু রাস্তায়, এই দেখুন আমার মা এর ভেতরে গেছিল, নিচে পুরো খাল, ঠিক লাফ দিয়ে গেছিল। আর এই সরুটা দিয়ে আমাকে যেতে হয়েছে, প্রচুর সরু। আর আরেকটা এই পাথরের ওপর দিয়ে উঠতে হচ্ছে, এখানেই আধা ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার বাবা আবার এই পাহাড়ে উঠেছে, যেইটাতে আবার মা ঢুকেছিল, ওইটাতে হচ্ছে গিয়ে আমার ওই পাথরে উঠেছে। এটা একটা কি বলুন তো, দেখুন আমি উঠে গেছি, কেমন করে উঠলাম দেখলেন তো? এমনিতেই কেমন করে উঠলাম দেখবার। তো দেখুন, দেখতে থাকুন, আস্তে আস্তে আরো কিছু দেখতে পাবেন। আর এখানে অনেকগুলো কেভস আছে, দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছ যে এই সামনে যে কেভটা আছে, এই যে নিচে যে কেভটা, এই কেভটাতে আমি গেছিলাম। যে বলতে গেলে নিচে সব কেভেই গেছিলাম। এটার ওড়িশাতে ভুবনেশ্বর এখানে রয়েছে। এই দেখুন চলে গেছে, এখন যাচ্ছি। এখানে কটা সিঁড়ি, কিন্তু আমি পাথরের ওপর দিয়ে যাচ্ছিলাম। আর একটা ভিউ দেখবেন, এই দেখুন সামনে, কিন্তু আমরা এটা উদয়গিরিতে এসেছি, আর ওটা হচ্ছে খণ্ডগিরি। এখান দিয়ে সূর্য উদয় হতে দেখা যায়, ওই জন্য হচ্ছে কি এটা উদয়গিরি। আর ওইটা খণ্ডগিরি বলা হয় কেন কি, ওটা এইটার খণ্ড, বুঝলেন? আর হচ্ছে গিয়ে এখানে কত লোকে ছিল। এই দেখুন আমি উঠছি এখন এই পাথরটাতে, অনেক কষ্টতে উঠে গেছি। তো একটু স্ট্রেচিং করে নিলাম, স্ট্রেচিং করার পরে উঠেছি কোনো রকম ভাবে, তাও দেখলেন উঠলাম। আমি কিন্তু এখন অনেকটাই ওপরে চলে এসেছি, কিন্তু একদম টপে যে ভিউটা, ওটা আপনারা দেখবেন গিয়ে। ওই দেখুন ওই যে ওটা যেখানে মানুষটা দাঁড়িয়ে আছে, ওই ওপরে সেইখানেই করা হচ্ছে। আর আমি এই গুফাটাতে না, চলুন দেখাচ্ছি আমি কোন গুফাটাতে ঢুকেছিলাম। এইটাতেও না, আমি ঠিক 3 নম্বর গুফাটাতে ঢুকেছিলাম, যেটা একটা খুফিয়া বন্ধ রাস্তা আছে, গুপ্ত রাস্তা, যেটা হচ্ছে গিয়ে এই না এইটাতে যেটা দেখালো ওখানে, এইটাতে ঢুকেছিলাম। ওটা ভুল জায়গায় দেখেছিলাম। এখন ভেতরে এসছি, অন্ধকার পুরো এসছিলাম। তারপরে এখন ওটা বন্ধ করে ওখানে গুপ্ত রাস্তা আছে, যেটা একদম ধবলি অবধি যাবে পুরো, অনেক নিচের দিয়ে সুড়ঙ্গ আছে একটা। আর এখন বেরিয়ে এখানে পাথরে ঢুকেছি, এই কেভসে। এটা অনেক বছর আগের, ওই জন্য পাথরগুলো পুরো প্লেন হয়ে গেছিলো। আর এখানে তো বাবা আগেই উঠে বসেছিল, আর এটা প্রচুর ঘষা। মা কোনো রকম ভাবে উঠেছিল, আমি তো এখন উঠবো, কিভাবে যে উঠবো আমি কিছু জানি না। আমার পা অলরেডি একটু ছিলে গেছে। উঠেছি। আমি এটাও এমনভাবে খেলছিলাম, পাথরের ওপর দিয়ে পাথর
পাথর নিচের দিয়ে পাথরের উপর দিয়ে গেছি, শুধু পাথরের উপর দিয়ে। দেখতে থাকো আস্তে আস্তে কি হয়। আর একটা লেখা দেখাতাম, ওই লেখাটা মনে হয় তোলা হয়নি জানেন। এখন আমরা তো অনেকটাই ওপরে আছি, তা মাঝ রাস্তায় চলে এসেছি। এখন ওই দিকে যে আছে মা দাঁড়িয়ে, ওই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওইখানে একটা লেখা আছে। লেখাটা দ্বারা মনে হয় ক্যাপচার করা আছে, লেখাটা ক্যাপচার করা আছে। কি লেখাটা আমি ওটা বুঝতে পারিনি। ওই দেখুন ওই সাদা যে পাথরটা, ওই পাথরটাই হচ্ছে গিয়ে লেখা লেখা ছিল। আপনারা কি এখানে এলেন তো জানতেই পারেন। তো এখন দেখুন কত উপরে উপরে উঠতে হয়েছে। আর ওই যে ওপরে দেখছেন, ওই ওপরে আমরা উঠবো, ওটাই লাস্ট টপ পুরো। এই দেখুন ওই পাথরের দিয়ে ওই মা এটা দিয়ে সরু দিয়ে যেতে পারেনি, ওই জন্য হচ্ছে গিয়ে যেতে হয়েছে। এই সরু দিয়ে যেতে পারিনি আমি, ওই জন্য পাথর দিয়ে গেছি আমিও। সরু দিয়ে আমি চলে যেতাম, এখানে কত সিঁড়ির মতন ছিল। এখনই তো আসল মজা শুরু হবে লাস্ট স্টপে। দেখুন এখন পুরো শহর দেখা যাচ্ছে, পুরো ভিউ। আর লোকেরা এখানে এতটাই লোক ছিল কি বলবো। আর আমরা ওই দিকটা দিয়ে নেমেছিলাম, বুঝলেন, আমরা ওই দিকটা দিয়ে নেমেছিলাম। তো ওই জন্য এই দেখুন একটা বাঘ আপনারা দেখতে পেলেন, ওটা একটা কিন্তু বাঘ। ওই বাঘে আমি ঢুকেছিলাম। এখানে কি জানি যেন নো এন্ট্রি লেখা রয়েছে, এইটাতে আমি গেছিলাম, সামনের এইটাতে। দেখি দেখুন 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 ওখানে ওখানে একটা ঘরের মতন কি আছে, তো এখানে তারপর এখানে অনেকগুলো বসার জায়গা। আর এখানে পুরো প্লেন ভাবে রাখা, পুরো প্লেন ভাবে একটা রাস্তা করা। তো